ভান্ডারাতে যে কালো চানাটা দেয় সেটা আমাকে খুব ভালো লাগে। তাই আজকের মাকে বলতে মা আমার তারে সেই ভান্ডারাওয়ালা কালো চানা শুকনো শুকনো আমার তারে বানিয়ে দিয়েছে। তো চলো দেখে নিই এর কমপ্লিট বিধি। সব থেকে আগে প্রেশার কুকারে সামান্য জল এবং কালো ছোলাটা দিয়ে সিদ্ধ করে নিতে হবে, এবং যতক্ষণ সিদ্ধ হচ্ছে এর ফাঁকে আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তো এর মধ্যে আমরা দেব সামান্য হলদি, আমচুর পাউডার, গরম মশলা পাউডার, লঙ্কার গুঁড়ো, ধনে পাউডার এবং জিরে পাউডার। এই সবকে দিয়ে সামান্য জল মিলিয়ে এর একটা ভালো পেস্ট বানিয়ে নেব। এইটা করলে এবং তরকারিতে যা স্বাদ দেবে, বাহ রে বাহ, বলারই মতো না। এই পেস্টটা বানিয়ে আমরা এক সাইডে রেখে দেবো, আর এই আমাদের ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটা প্যানের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব জিরে ফোড়ন, এবং জিরে দেওয়ার পর ভালো করে জিরে নিজের ফ্রেগ্রেন্সটা ছাড়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। এটা ভান্ডারাতে বানানো হয়, যার মধ্যে কি কোনো পেঁয়াজ বা রসুন দেয় না, তাই জন্য আমরা এইভাবেই বানাচ্ছি। আপনারা এইভাবে বানাবে, খুব টেস্টি লাগবে। ভালো করে আদা এবং কাঁচা লঙ্কাটাকে ভালো করে কষার পর তারপরে আমার মা দিয়ে দিয়েছে এর মধ্যে যে মশলার পেস্টটা আমরা বানিয়েছিলাম সেটা, এবং এটা দেওয়ার পর ভালো করে আমরা এটাকে কষবো। দেখছেন, দেখতে কি সুন্দর একটা রেসিপি আমাদের সামনে বেরিয়ে যাচ্ছে। এবং ভালো করে কষার পর আপনারা নুন দিয়ে দিবেন স্বাদ মতো। তো আমরা দিয়ে দিচ্ছি আমাদের স্বাদ মতো নুন, এবং এটা মশলাটাকে আমরা ভালো করে কষছি। এবং কষতে কষতে যে জলটা আছে সামান্য জলটা আমরা মেরে নেব, এবং দেখবে এইটা একটা কি সুন্দর কালার এবং ফ্রেগ্রেন্স দেওয়া শুরু করে দিয়েছে। এর ফাঁকে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো যে আমরা সিদ্ধ করে রেখেছিলাম, যে আমরা কালো ছোলাটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমরা দিয়ে দেবো। এবং কালো ছোলাটা দেওয়ার পর আমরা এই যে কালো ছোলার মধ্যে জলটা ছিল সেটা দেবো, এবং এই জলটা হালকা মেরে গেলেই আমাদের তরকারি মতলব কমপ্লিট। শুকনো শুকনো কালো চানা মশলা একদম খেতে লাজবাব। যেমনি ভান্ডারাতে মিলে সেমনি এর টেস্ট দিবে, এবং বলতে গেলে তার থেকে একটু ভালোই টেস্ট দেবে। আপনারা ঘরে এটা ট্রাই করবেন এবং আমাদের জরুর বলবেন কেমনি লেগেছে। এবং আপনাদের কোনো যদি রিকোয়েস্ট থাকে তাহলে আমাদের কমেন্ট করবেন, আমরা জরুর ফুলফিল করব। দেখতে এটা ভালো করে হয়ে যাচ্ছে, ফুটে যাচ্ছে, এবং ধীরে ধীরে এই জলটা আছে এই জলটাকে ভালো করে মেরে নিতে হবে। মাঝে মাঝে হালকা হালকা নাড়িয়ে নেব তাকে নিচে বসে না যায়। এবং দেখতে এর জলটা ভালো করে ভরে গেছে। এবার হয়ে গেছে কমপ্লিট আমাদের শুকনো শুকনো চানা মশলা। এর মধ্যে আমরা নামানোর আগে দিয়ে দেবো সামান্য ধনে পাতা কুচি, এবং ধনে পাতা কুচিটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, এবং আমরা এটাকে লাগিয়ে নেব। দেখছেন, দেখতে কি সুন্দর নবরাত্রিওয়ালা চানা মশলা বেনে গেছে। এটাকে এবার আমরা করে নেবো প্লেটিং করার পরে আমার মা নিয়েছে ভান্ডারাওয়ালা আলুর তরকারির সাথে সার্ভ করার পর আমার মা সেই চানা মশলাটা নিয়েছে, এবং নিয়েছে সুজির হালুয়া। আমরা ভান্ডারাতে খাই এবং খেতে খুব স্বাদ লাগে। এবং ভান্ডারাওয়ালা শুকনো শুকনো কালো ছোলা মশলা বানাচ্ছি, তার সাথে ভান্ডারাওয়ালা আলু এবং ভান্ডারাওয়ালা ড্রাই ফ্রুটসওয়ালা হালুয়া না হলে ভালো লাগে। তারপরে আমার মা কয়েকটা পুরি দিয়ে ভালো করে পরিবেশন করে দিয়েছে শুকনো শুকনো কালো চানা মশলাটাকে। আপনারা ঘরে এটাকে বানাবেন এবং আমাদের বলবে কেমন লেগেছে। আমাকে তো খুব টেস্টি লেগেছে, মানে বলতে নেই, মনে হতে পারে ভান্ডারার তারে এবং ভান্ডারার সব জিনিসই যেন ভালো লাগে। তুমি ঘরে বি বানাও তাও খুব ভালো লাগে। তো আপনারা ভিডিওটাকে কমেন্ট করবেন, লাইক করবেন, এবং এই ভিডিওটা যদি আপনারা ইউটিউবে দেখেন তাহলে আমাদের সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনারা ফেসবুক ইনস্টাগ্রামে দেখেন তাহলে আমাদের পেজটাকে ফলো করবেন, আমাদের পাশে থাকবেন। মিলছি একটা নতুন রেসিপির সাথে খুব শীঘ্রই। তাতে কোনো তারে নমস্কার।